এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। 23,000 26,000 ছেলে মেয়ে মানে 1.5 লক্ষ 2 লক্ষ। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে 26,000 চাকরি বাতিলকে কেন্দ্র করে অলরেডি যে অর্ডার কপি সেটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোডও হয়ে গেছে। চাকরি বাতিলকে কেন্দ্র করে একাধিক যে আমাদের রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড়, তাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বড়সড় ঘোষণা করলেন একটাও চাকরি বাতিল তিনি হতে দেবেন না, এবং সেক্ষেত্রে তিনি কি জানাচ্ছেন বিস্তারিতভাবে চলুন আমরা এই ভিডিওতে আমরা দেখবো। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। একটা রায় দিয়েছে, দিতে পারে, সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই। রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে। উচ্চ আদালত এক সময় এই রায়টাকে স্যাটিসফাইড করে দিয়েছিলেন, তারপরে আমরা উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে। এগুলো তো অভিজিৎ গাঙ্গুলির রায়। তো আপনারা জানেন ওই কাকের রা কাকাই হয়, কাকের কর্কশ গলা কখনো চেঞ্জ হয় না। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ছাত্রছাত্রীদের হয়ে, শিক্ষার্থীদের হয়ে। 23,000 26,000 ছেলে মেয়ে মানে 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। আবার বলে কিনা 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও। চুরি করে ফেরত দেবে না ডাকাতি করে ফেরত দেবে? আজকে তোমরা যারা কাজ করো চেয়ারে বসে সরকারি টাকায়, তারা বলো যে আজকে চাকরি করে সারা জীবন যত ইনকাম করেছো, আজ যদি কেউ রায় দিয়ে বলে সবটা ফেরত দাও, ফেরত দিতে পারবে? এর ফলে আমি জানি অনেকের মন খারাপ। মন খারাপের দরকার নেই, হতাশ হবেন না। আমরা এর জন্য, আমি নিজেও আপনাদের বলছি, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনাদের সাথে থাকবো। এই রায়টা বেআইনি রায়। আমি জাজের কথা বললাম না, তাকে কালো দেখতে না ফর্সা দেখতে, সিপিএম দেখতে না বিজেপি দেখতে না কংগ্রেস দেখতে। আমি শুধু বলবো রায়টা একতরফা রায় হয়েছে বিজেপির কথায়। যেহেতু ইলেকশন চলছে, আমি বলে রাখি আপনাদের, সরকার যা লড়াই করার করবে, কারণ ওর মধ্যে কোনো অন্যায় ছিল না। যদি অন্যায় থাকে আমায় বলুন, আমি রেকটিফাই করে নেব। আজকে 8 বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নি, নিজেরা একটা লোককে চাকরি দিতে পারেন না, নিজেরা আজ পর্যন্ত একটা লোককে চাকরি দিতে পারেননি। দেশে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে। শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। এই বিজেপিকে ভোট দেবেন আপনারা, যারা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেয়, যারা বেকার যুবকদের চাকরি কেড়ে নেয়, যারা টিচারদের চাকরি কেড়ে নেয়, যারা ছাত্র যুবকদের ভবিষ্যৎ কেড়ে নেয়, যারা চাকরি আটকে দেয়, যারা চাকরি একটাও দেয় না, যারা জিনিসের দাম বাড়ায়, যারা ওষুধের দাম বাড়ায়, যারা সারের দাম বাড়ায়। আজকে যক্ষার ওষুধ পাচ্ছেন না, সেন্ট্রাল দিচ্ছে না। এই ওষুধটা একটা জায়গায় তৈরি হয়। হার্টের ওষুধের দাম বেড়ে গেছে।